মাকে কখনো তিনটি কথা বলবেন না। মনে রাখবেন, মা হচ্ছে পৃথিবীর ভিতরে এমন একজন যিনি সব সময় আপনার জন্য কাঁদেন, যিনি সব সময় আপনার কষ্ট বোঝেন। ওই মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। মা সবচেয়ে বেশি কষ্ট সহ্য করেছেন। আপনি যে দুনিয়াতে এসেছেন, 10 মাস মায়ের পেটে ছিলেন, কত লাতে গুতা মেরেছেন, মা কত লাতে গুতা সহ্য করেছে, আপনাকে কখনো বোঝা মনে করে নাই। প্রসব ব্যথা যখন হয়, একটা মানুষ সর্বোচ্চ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে, কিন্তু একজন মা 57 ইউনিট ব্যথা সহ্য করে। কেন ইমাজিদের আপনি কল্পনা করতে পারছেন কতটা ব্যথা সহ্য করে, প্রসব ব্যথা সহ্য করে তারপর আপনাকে দুনিয়াতে এনেছেন। ওই মায়ের উসিলে আপনি দুনিয়াতে এসেছেন। সুতরাং মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না। আল্লাহ নিজে বলে দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, গুড বিহেভিয়ার উইথ প্যারেন্টস, গুড ডিলিংস উইথ প্যারেন্টস, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। মাকে কখনো তিনটি কথা বলবেন না। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে, মা যদি কোনো কিছু বলে আপনি বলবেন না তুমি কিছুই জানো না। যেই মা আপনাকে শিক্ষা দিয়েছে, পৃথিবীর সর্বপ্রথম বিদ্যালয় হচ্ছে আপনার মা, যে আপনাকে কথা বলার যেই মায়ের উসিলা আল্লাহ তাআলা শিখিয়েছেন, ওই মাকে কখনো এই কথা বলবেন না যে তুমি কিছুই জানো না। যেই মা সব কিছু জেনে, সব কিছু যদি সে নাও জানে, আপনাকে এত বড় তার উসিলা আপনি হয়েছেন, আল্লাহ তাআলা তার উসিলা আপনাকে এত বড় করেছেন, ওই মাকে কখনো বলবেন না যে তুমি কিছুই জানো না। দ্বিতীয় নাম্বার হচ্ছে, মাকে রাগের মাথা কখনো তুই বলে সম্বোধন করবেন না। অনেক ছেলে আছে মায়ের উপর আঘাত করে, এরা কখনো আদর্শ সন্তান হতে পারে না, এটা হলো কুলাঙ্গার সন্তান। মনে করবেন যে মায়ের সাথে খারাপ ব্যবহার করেছে, ওর কপাল পুড়ে গেছে, ওর জীবন শেষ হয়ে গেছে। মাকে কখনো তুই বলে সম্বোধন করবেন না, খবরদার, এটা কখনো করবেন না। এবং 3 নাম্বার হচ্ছে, মাকে কখনো বলবেন না যে তুমি আমাকে একা ছেড়ে দাও, তুমি আমাকে একা ছেড়ে দাও, তুমি চলে যাও, এই ধরনের কথা কখনো বলবেন না। মা যদি খারাপও হয়, তারপরও মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। এটাই আল্লাহর কথা, এটাই আল্লাহর কথা। কোরআন খুলেন, 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 6, 7, 8, 9 নম্বর লাইনগুলোতে সূরা বানী ইসরাঈলের 23, 24, 23, 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাআলা অর্ডার করে দিয়েছি, ফয়সালা করে দিয়েছি, ইবাদত করতে হবে আমি আল্লাহ। এরপরেই হচ্ছে, আমি আল্লাহ তাআলা বলে দিয়েছি, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত করতে হবে পিতামাতা, তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এজন্য মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। মাকে যদি সন্তুষ্ট করতে পারেন, মায়ের দোয়া, মিসাইল মিস হতে পারে, মায়ের দোয়া কখনো মিস হয় না। জীবনে সাকসেসফুল ম্যান হতে চাইলে, সফল হতে চাইলে মায়ের কাছ থেকে দোয়া নেবেন, দেখবেন আপনি সফল হতে পারবেন। কিন্তু মায়ের কাছ থেকে যদি দোয়া নিতে না পারেন, মা যদি আপনার কথায় কষ্ট পায়, চোখ দিয়ে পানি আসে, ওই পানির প্রতিটি ফোঁটার হিসাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে।